আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে বিফ পপকর্ন বানাবেন। এটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই ভালো লাগে। আ খুব কম সময়ে কম মসলা দিয়ে এটা যখন খুশি বানানো যায়। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করব সেটাই দেখে নেই। এখানে আমি ছোট ছোট টুকরো করে মাংস ধুয়ে এগুলোকে শুধু পানি দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন এতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ টালা জিরার গুঁড়ো, তারপর হাফ চামচ ধনে গুঁড়া, তারপর দিব হাফ চামচ হলুদ গুঁড়া, তারপর দিব 1 চামচ মরিচের গুঁড়া, তারপর দিব হাফ চামচ গরম মশলা গুঁড়া, তারপর এখন দিব 1.5 চামচ সয়া সস, তারপর এখন দিব 1 চামচ টমেটো সস, তারপর এখন দিব পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে তাই লবণটা একটু কম দেওয়াই ভালো। বেশি দিয়ে দিলে আবার খেতে ভালো লাগবে না। তারপর এখন দিব আমি জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ একসাথে বেটে নিয়েছিলাম সেগুলো 1 চামচ। তারপর এখন এগুলো একসাথে খুব ভালোভাবে মেখে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এগুলোকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো আমার ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে 1 ঘন্টা। তো এগুলোকে আমি আবার একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ আটা নিয়েছি আর নিয়েছি একটি ডিম ফেটে নিয়েছি। তারপর এখন আমি আটার সাথে অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিব আম কর্নফ্লাওয়ার, হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিব। ভালোভাবে এখন একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি মাংসর টুকরা নিয়ে আটার মধ্যে খুব ভালোভাবে এখন এটাকে গড়িয়ে নিব যাতে চারপাশে খুব ভালোভাবে আটাটা লাগে, একদম ঢেকে যায়। তারপর এখন আমি এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিব। তো ভালোভাবে চুবিয়ে নিয়ে এখন আমি এটাকে আবার আটার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। তো গড়িয়ে নিয়ে তখন আমি আবারও ডিমের মধ্যে এটা চুবিয়ে নিব। তো ডিমের মধ্যে আমি চুবিয়ে তারপর এখন আমি আটার মধ্যে এটাকে আবার ভালোভাবে গড়িয়ে নিব। একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে এটা আমার হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো এখন বানিয়ে নিব। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ভেজে নিব। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম করার জন্য বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা এখন মিডিয়ামে থাকবে। এখন আমি সবগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে এখন এক পিঠ হলে তারপর ভালোভাবে উল্টিয়ে দিব। তো এগুলো এখন আমার প্রায় এক পাশ হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে করে এগুলো এখন উল্টিয়ে দিব আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। তাহলে মাংসটা ভিতরের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। তো এখন আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে একটু পর পর উল্টিয়ে পাল্টে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে।
একটু সময় নিয়ে মাংসগুলো ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু পর পর এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে আবার এক পিঠ একটু বেশি পুড়ে যাবে। এখন এগুলো প্রায় আমার হয়ে গিয়েছে ভাজা, চারদিক দিয়ে সুন্দরভাবে হয়েছে। তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিব। অল্প অল্প করে তেলগুলো ছেঁকে ভালোভাবে উঠিয়ে নিব। তো আমার সবগুলো উঠানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর যদি আমার ভিডিও ফলো করে কিছু বানান তাহলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানান। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।